মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়, দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এবার ছন্দপতন হলো লস ব্ল্যাঙ্কসদের। অ্যানফিল্ডে ম্যাচ জুড়ে লিভারপুলের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান থিবো কর্তোয়া। তবুও হয়নি শেষরক্ষা, এক গোলের হার নিয়ে ফিরেছে জাবি আলোনসোর দল। একের পর এক আক্রমণে ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে অলরেডরা। তবে লড়াইটা যেন চলছিল কোর্তোয়া বনাম লিভারপুলের, কারণ ম্যাচের প্রথমার্ধেই 4টি সেভ করেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি, ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন, না হলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির 61তম মিনিটে ব্যবধান গড়ে দিয়েছেন ম্যাকঅ্যালিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই শেষ পর্যন্ত রিয়ালকে 1-0 গোলে হারায় লিভারপুল। অলরেডদের রক্ষণভাগের সামনে এদিন নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে, ভিনিসিয়াসরা। ফলে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় আর্নে স্লটের দল। দ্বিতীয়ার্ধের 86 মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরওয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তার শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও। ম্যাচে লিভারপুলের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি রিয়ালের কেউই। যদিও 61% বল ছিল গ্যালাকটিকোদের দখলে। মোট 8টি শটের মধ্যে রিয়াল পোস্টে রাখতে পেরেছে মাত্র 2টি। অন্যদিকে লিভারপুল 17টি শট নিয়ে রাখতে পেরেছে 9টি শট। মৌসুমে এই প্রথমবারের মতো ম্যাচে গোল করতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ। 1-0 গোলে ম্যাচ জিতে দলকে প্রশংসায় ভাসালেন লিভারপুল কোচ আর্নে স্লট। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ বলেন, মুগ্ধকর, কারণ আমরা একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলেছি, যে দল অবিশ্বাস্য ফর্মে আছে, যারা মাত্র একবার হেরেছে, অন্য সবগুলো ম্যাচ তারা জিতেছে। তাদের বিপক্ষে জিততে পারা এবং এভাবে পারফরমেন্স করা খুব ইতিবাচক। গত সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত ছন্দে থাকা দলটি যেন হঠাৎ বদলে গেল। পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থেকেও আক্রমণে আধিপত্য দেখায় লিভারপুল। 4 ম্যাচে 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে 6ষ্ঠ স্থানে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে 5ম স্থানে রিয়াল মাদ্রিদ। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।